প্রভিডেন্ট ফান্ডে কত টাকা জমা হয়েছে সেটা আপনি কিভাবে চেক করবেন, যেটাকে আমরা জিপিএফ বলি, এবং এটার পূর্ণরূপ যদি আমরা বলি জেনারেল প্রভিডেন্ট ফান্ড, যেখানে সরকারি চাকরিজীবীরা টাকা জমা রাখেন এবং সেই টাকা কত টাকা হয়েছে, কতটুকু লভ্যাংশ হয়েছে এবং সেই টাকা আপনি কিভাবে চেক করবেন সেটা আজকে বিস্তারিত দেখিয়ে দেবো। সেই জন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এখানে প্রচুর কোর্স আছে, কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো তৈরি করতে পারেন। চলে যাচ্ছি আমরা জিপিএফ ফান্ডের অ্যাকাউন্ট চেকের মূল ভিডিওতে। তো প্রভিডেন্ট ফান্ড চেক করার জন্য যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমরা গুগল ক্রোমে আসলাম। এখানে আসার পরে হচ্ছে সার্চ বারে আমরা লিখবো জিপিএফ ব্যালেন্স চেক। এটা লিখে হচ্ছে আমরা প্রথমে সার্চ করে দিব। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জিপিএফ ইনফরমেশন। আমরা হচ্ছে গভর্নমেন্ট একটি লোগো দেখতে পাবো। এখানে আমরা চলে যাব, প্রথমে ওয়েবসাইটে চলে আসছে। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মূল হোম পেজটা দেখাচ্ছে এবং এখানে জরুরি কিছু বার্তাও রয়েছে, আপনারা আপনাদের মতো করে পড়ে নেবেন। এখানে আসার পরে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে জিপিএফ ইনফরমেশন। আপনি এখানে ক্লিক হেয়ার, এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে হচ্ছে আপনারা ক্লিক করার পরে আপনাকে মূল ওয়েবসাইটের যে পোর্টাল সেখানে নিয়ে যাবে এবং এখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সরকারি যারা চাকরিজীবী তারা হচ্ছে এখানে এই টাকা জমা রাখেন এবং এখান থেকে সরকার থেকে তাদেরকে লভ্যাংশ দেওয়া হয় এবং এখানে আপনারা চাইলে আপনাদের ব্যালেন্সটা চেক করতে পারেন, আপনারা নিজেরাই চেক করতে পারবেন। তো চেক করার জন্য আপনি আপনার এনআইডি কার্ডের 17 ডিজিট অথবা 10 ডিজিট অথবা 13 ডিজিটের নাম্বার আপনি এখানে বসাবেন। তবে যাদের 13 ডিজিটের সংখ্যা রয়েছে তাদের 13 ডিজিটের সাথে আপনারা আপনার জন্ম তারিখটা বসিয়ে দিয়ে এখানে 17 ডিজিট করে তারপর হচ্ছে আপনি এটাকে 17 ডিজিট পূরণ করবেন। আপনার জন্মসাল হচ্ছে 4 ডিজিট, 13 ডিজিটের সাথে 4 ডিজিট যুক্ত করলে অর্থাৎ জন্ম তারিখটা আপনাকে প্রথমেই যুক্ত করতে হবে। তারপর হচ্ছে আপনি এনআইডি কার্ডের নাম্বারটা বসাবেন, এরপর হচ্ছে আপনাকে ফোন নাম্বারটা বসাইতে হবে। আমরা হচ্ছে আপনার ফোন নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা সাবমিট করব। তবে ফোনে একটি 6 ডিজিটের ওটিপি কোড চলে যাবে। আমরা এখানে সাবমিট অপশন ক্লিক করব। সাবমিট অপশন ক্লিক করার সাথে সাথে প্লিজ এন্টার ওটিপি দ্যাট হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার্ড ফোন নাম্বার। আপনার যে রেজিস্টার্ড ফোন নাম্বার সেখানে একটি কোড চলে যাবে এবং সেই কোডটি আপনাকে এখান থেকে দিতে হবে। আমরা কোডটি দিয়ে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব। একটু লোড নেবে। তবে এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, জিপিএফ ইনফরমেশন এবং হচ্ছে আপনি আপনার প্রোফাইলের তথ্য দেখতে পাবেন। তবে তার আগে আমরা এখানে কি করব, আমরা হচ্ছে জিপিএফ ফান্ড অ্যাকাউন্ট স্লিপ আমরা দেখতে পাচ্ছি 2025-26 এবং সামনেই আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি 2026-27। যেহেতু বর্তমানে 2025-26 অর্থ বছর চলতেছে, আমরা এর পূর্বে যত টাকা জমা হয়েছে, যত টাকা আছে সেটার হিসাবটা আমরা নিব। তবে 26-27 যেহেতু মাত্র শুরু হয়েছে, সেটার হিসাবটা আমরা সামনের বছর নিতে পারবো। এখন আমাদের এই পর্যন্ত 2026-এর জুলাই, যেহেতু আমরা হচ্ছে 25-26 সেশনের জুন জুলাই অর্থাৎ 2025-এর জুন থেকে ডিসেম্বর এবং 26-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমরা হিসাবটা নিতে পারবো। তো সেজন্য আমরা কি করব, এখানে 2025-26-এর এখানে আমরা গো অপশনে ক্লিক করতে হবে। আমরা হচ্ছে গো অপশনে ক্লিক করে দিব। এখান থেকে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এই ধরনের একটা পোর্টাল দেখাবে এবং এখানে আমাদের টোটাল অ্যাকাউন্ট অ্যানুয়াল জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখাবে এবং এখানে আমাদের যত টাকা জমা হয়েছে, যত টাকা প্রফিট আসছে এবং কত টাকা আমার ব্যালেন্সে বর্তমানে আছে সবকিছু কিন্তু এখানে দেখা যাবে। আপনারা হচ্ছে এভাবে আপনাদের জিপিএফ ফান্ডটা চেক করতে পারেন এবং কত টাকা রয়েছে, কত টাকা প্রফিট আসছে সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। আপনি আপনার অ্যাকাউন্টটা এই নিয়মে চেক করতে পারেন। এভাবে চেক করলে আপনারা আপনাদের তথ্য সকল ইনফরমেশন সহ এখানেই দেখতে পাবেন। তো এই ছিল আজকের জিপিএফ ফান্ডের অ্যাকাউন্ট চেক করার মূল ভিডিও এবং এটাকে চাইলে আপনারা ডাউনলোডও করে নিতে পারেন। ডাউনলোড করার জন্য হচ্ছে ডান পাশে উপরে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড আইকন, সেখানে আপনি ক্লিক করে দিতে পারেন অথবা সরাসরি আপনি প্রিন্ট করে নিতে পারেন। তো ডাউনলোড করার জন্য আমরা এইখানে ক্লিক করব, ডাউনলোড আইকনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমরা ওকে করলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা এখান থেকে সরাসরি প্রিন্ট আইকনে ক্লিক করে এখান থেকেও প্রিন্টটা করে নিতে পারেন। এটা হচ্ছে জিপিএফ ফান্ড স্টেটমেন্ট অর্থাৎ জিপিএফ অ্যানুয়াল যে স্টেটমেন্টটা রয়েছে সেটা আপনি ডাউনলোড এবং হচ্ছে প্রিন্ট করে সবকিছুই করতে পারেন। এটা ছিল প্রসেস। তো আপনারা যারা জিপিএফ ফান্ডের অ্যাকাউন্টটা চেক করলেন, আপনারা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকাটা উত্তোলন করবেন এবং এই টাকাটা আপনি কিভাবে আপনার হাতে নিয়ে আসতে পারেন সেটা নিয়ে আমাদের নেক্সট একটা ভিডিও থাকবে। সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে এতক্ষণ যুক্ত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে এই ক্যাটাগরির ভিডিও আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করে থাকি।
তো চলে যাবো আজকের মতো। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলব, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি। তো এই ক্যাটেগরির প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।